৯৯ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ঠিক এটা প্রমাণ করতে পারেনি। তো ইন দ্যাট কেস জিয়াউর রহমান ওর দুর্নীতিকে প্রমোট করেছিলেন। জিয়াউর রহমান অর্থনীতি, আজকে জিয়াউর রহমান এই যে আমাদের যে আধুনিক অর্থনীতি, বাংলাদেশের আধুনিক অর্থনীতি, মিক্সড ইকোনমি, মুক্তবাজার অর্থনীতি, এইগুলো যে ভিত রচনা করেছেন এটা জিয়াউর রহমান। জনগণের অধিকার আদায়, এটা দুর্নীতি। তো জনগণের অধিকার লুট, এটাও দুর্নীতি। জনগণের অধিকারকে আন্ডারমাইন করা, এটা দুর্নীতি। আপনি দেখবেন ২০১৩ সালে যে হেফাজতে ইসলামকে যে দমনের নামে যে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এটা অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন। আওয়ামী লীগ জেনারেল আজিজকে যারা ব্যবহার করেছেন তার নাম হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার। তো আওয়ামী লীগের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত জেনারেল আজিজের দুর্নীতি বের হবে না। তো আমি আপনাকে বলি যে আমার ভাই মনির যে ইনফরমেশনটা বলেছেন, জিয়াউর রহমানের অর্থমন্ত্রীর নাম কি? জিয়াউর রহমানের অর্থমন্ত্রীর নাম ছিল ডক্টর এম এন হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথিতযশা চেয়ারম্যান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এন হুদাকে শ্রদ্ধা করতেন না এমন কোন লোক আমাদের অর্থনীতির যারা বেরিয়ে আছেন এরা কেউ নাই যে এম এন হুদার সম্বন্ধে কোনো বিতর্ক করে। তো এবং সাইফুর রহমানের নাম যেটা জানেন, সাইফুর রহমান তখন জিয়াউর রহমান বাণিজ্য মন্ত্রী ছিল। তো বাংলাদেশে যে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে বাংলাদেশে যে একটা লুটপাটের অর্থনীতি তৈরি হয়েছিল এবং স্বাধীনতোত্তর কালে সমস্ত মিল কারখানার যে কল কবজা খুলে বিক্রি করে দেওয়ার ইতিহাস সৃষ্টি হয়েছিল, একের পর এক পাটের গুদামে আগুন লাগিয়ে দেওয়ার ইতিহাস সৃষ্টি হয়েছিল, মানে পাট অন্যদিকে বিক্রি করে দিয়ে গুদামে আগুন। এই ঘটনাগুলি থেকে জিয়াউর রহমানের যিনি অর্থনীতিকে টার্ন করান, যে প্রাইভেট যে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেন, ঋণের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেন, এইগুলি সবগুলি ডক্টর এম এন হুদার হাত ধরে হয়। এবং আজকে যে দেখেন যে আমাদের এখানে গার্মেন্টস শিল্প, এটা জিয়াউর রহমানের হাত ধরে হচ্ছে এবং এর সাথে অন্যতম পাইনিয়ার যে পরামর্শদাতা সেটা হচ্ছে এম এন হুদা। আজকে যে দেখেন এই যে কি বলে রেমিটেন্স, এটা জিয়াউর রহমানের হাত ধরে সৃষ্টি হচ্ছে। তো সেখানে আপনি আজকে দেখবেন যে একজন মন্ত্রীর ৩,০০০ কোটি টাকার সম্পদ লন্ডনে পাওয়া যায়। আপনি জিয়াউর রহমানের দলকে ডিজোন করে ক্ষমতায় আসছিলেন এরশাদ, কারোর বিরুদ্ধে ৩ কোটি টাকার সম্পত্তি এরশাদ প্রমাণ করতে পারেন নাই। এবং আওয়ামী লীগ এরপরে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ঠিক এটা প্রমাণ করতে পারেনি। তো ইন দ্যাট কেস জিয়াউর রহমান ওর দুর্নীতিকে প্রমোট করেছিলেন। জিয়াউর রহমান অর্থনীতি, আজকে জিয়াউর রহমান এই যে আমাদের যে আধুনিক অর্থনীতি, বাংলাদেশের আধুনিক অর্থনীতি, মিক্সড ইকোনমি, মুক্তবাজার অর্থনীতি, এইগুলো যে ভিত রচনা করেছেন এটা জিয়াউর রহমান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমার ভাই মনির যেটা বলেন, ঠিক এইভাবে ঢালাওভাবে ওই জায়গায় যাওয়ার দরকারটা কি? অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে জিয়াউর রহমান আজকে যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, এই অর্থনীতির ভিতটা জিয়াউর রহমান রচনা করে দিয়ে গেছে। এবং জিয়াউর রহমান যে মিক্সড ইকোনমি দিয়ে শুরু করেছিলেন, মুক্তবাজার অর্থনীতি পর্যন্ত যেভাবে শুরু আসছে, আজকে জিয়াউর রহমান যদি মিক্সড ইকোনমি ওই সময় ১৯৭৭-৭৮ সালে শুরু না করতেন এবং এই কি বলে যে তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে থাকতেন, আজকে বাংলাদেশ আরো ২টা, ৩টা, ৪টা, ৭৪ মোকাবেলা করতে হতো। আপনি আসুন, আপনাকে আমরা আরেকটা কথা বলি। আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের সময় অর্থমন্ত্রী, তার স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী, এবং শেখ মুজিবুর রহমানের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদকে ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান তাড়িয়ে দিয়েছিলেন। তো এইগুলি হচ্ছে যে পুরাতন ইতিহাসে না গিয়ে আমরা তো বর্তমানে থাকলেই পারি। তো আসুন, আমাদের জেনারেল আজিজের উপর স্যাংশনের যে কারণগুলি আসছে, জেনারেল আজিজ দুর্নীতি করেছে, তাকে কেন্দ্র করে দুর্নীতি হয়েছে। আমি আপনাকে বলি, জনগণের অধিকার আদায়, এটা দুর্নীতি। তো জনগণের অধিকার লুট, এটাও দুর্নীতি।
জনগণের অধিকারকে আন্ডারমাইন করা, এটা দুর্নীতি। আপনি দেখবেন 2013 সালে যে হেফাজতে ইসলামকে যে দমনের নামে যে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এটা অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন। আপনি 2014 সালে যে নিশিরাতে নির্বাচন, 2014 সালে যে নির্বাচনবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে, তখন তিনি বিজেপি প্রধান ছিলেন। এটা তিনি সহায়তা করেছেন, বিজেপিকে জনগণের অধিকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, এটা দুর্নীতি। 2018 সালে যে নিশি ভোটের নির্বাচনে তিনি সমস্ত উপজেলাগুলিতে মেজর এবং জেলাগুলিতে লেফটেন্যান্ট কর্নেলদেরকে জেনারেল আজিজ নিয়ন্ত্রণ করেছেন, এটা দুর্নীতি। এই জনগণের অধিকার লুটের প্রশ্নে, জনগণের অধিকারের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য জেনারেল আজিজ দায়ী। জেনারেল আজিজের ভাইদের নিয়ে আজকে প্রথম আলোতে ডিটেলস রিপোর্ট আছে, তিনি তার ভাইদেরকে ই পাসপোর্ট গ্রহণে সহায়তা করেছেন, এগুলো অবশ্যই দুর্নীতি। আমি আপনাকে বলছি যে জেনারেল আজিজের যে দুর্নীতি বের হওয়ার এখনো সময় পার হয়ে যায় নাই। এখনো আওয়ামী লীগ জেনারেল আজিজকে যারা ব্যবহার করেছেন তার নাম হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার। তো আওয়ামী লীগের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত জেনারেল আজিজের দুর্নীতি বের হবে না। তো এবং জেনারেল আজিজ ব্যবহার করেছে, এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে যে জেনারেল আজিজকে ওনার যদি? আমি আপনাকে 3টা ঘটনা বললাম তো, জেনারেল আজিজকে চ্যালেঞ্জ করেছে, উনি কিভাবে চ্যালেঞ্জ করলেন? আমি 3টা ঘটনাকে বললাম যে হেফাজতে ইসলামের যে ঘটনায় তিনি বিজেপির প্রধান, বিজেপির ডিজি ছিলেন, এবং 2014 সালে ভোটারবিহীন নির্বাচনে যে সহায়তা বিজেপির প্রধান হিসাবে করেছেন। 2018 সালে তিনি নিশি ভোটের নির্বাচনে তিনি সেনাবাহিনীকে তার জনগণের অধিকারের বিপক্ষে তিনি ব্যবহার করেছেন। আওয়ামী লীগ সেই ব্যবহারের কলকাঠি নেড়েছেন। তো আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যাবে তখন বের হবে জেনারেল আজিজের মাইক্রো দুর্নীতি যেগুলি আছে, মাইক্রো কারাপশন যেগুলি আছে, ওইগুলি বের হবে। তো এই জন্য আমি আজকে বলি জেনারেল আজিজের উপর স্যাংশনটা শুধু জেনারেল আজিজ এটার জন্য কারণ না। জেনারেল আজিজ যে আওয়ামী লীগের দ্বারা ব্যবহৃত হয়েছে এবং আওয়ামী লীগ জেনারেল আজিজকে ব্যবহার করেছে, এই দুটা মিলে এর দায় হচ্ছে 80 থেকে 90% হচ্ছে আওয়ামী লীগের দায়, 10% হচ্ছে জেনারেল আজিজের দায়। আসুন আমরা আপনার তৃতীয় যে অংশ যেটা আছে সেটা হচ্ছে আনোয়ারুল আজিম আনার। আজকে প্রথম আলোতে আপনি প্রথম পেজেই দেখবেন, মানব জমিনেও দেখবেন প্রথম পেজে স্বর্ণ চোরাচালানির টাকার ভাগাভাগি নিয়ে বেসিক্যালি এটা ঘটনা হচ্ছে। তিনি প্রথম গিয়ে এক বন্ধুর বাসায় ওঠেন, সেই বাসা থেকে বের হন তিনি হসপিটালে যাবেন বলে। তিনি হসপিটালে না গিয়ে সেখানে নারী এবং অন্যান্য অনুষঙ্গের জায়গায় তিনি এই জায়গায় গেলেন কেন? এই জায়গায় শাহিনের বাসায় তিনি গেলেন কেন? তাইলে শাহিনের সাথে একটা যুগ সাজস ছিল। তো এই যুগ সাজসের কারণে এইরকম ক্যারেক্টারের এইরকম ট্র্যাক রেকর্ড যাদের, এইরকম ট্র্যাক রেকর্ডের লোকজনদেরকে 2014 সাল থেকে আওয়ামী লীগ নমিনেশন দেওয়া শুরু করেছে। আজকে আপনাকে আমি একটা কথা বলি, আওয়ামী লীগ বলে বিএনপি নাকি দেউলিয়া হয়ে গেছে। বিএনপির কিছু নাই, রাজনৈতিক সমর্থন কিচ্ছু নাই, কিছুই নাই। বিএনপি শেষ, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। আপনি দেখবেন মনির সাক্ষী, এখানে মনিরুজ্জামান মনিরের আসনে যাকে নেওয়া হয়েছে শাহজাহান উমর, তিনি আমাদেরকে বিব্রত করলেন, বললেন পিটার হাস আমাদের ভগবান, পিটার হাস আমাদের বাবা, তুই আমাদের রক্ষা কর, এইসব কথা বললেন। এবং তিনি যে স্টেজে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই স্টেজে ছিলেন, একই স্টেজে উনি বক্তৃতা করেছেন, মির্জা ফখরুল বক্তৃতাও করেন নাই। ওই একই মামলায় এরা একই সাথে গ্রেফতার হয়েছেন। শাহজাহান উমর মুক্তি পেয়েছেন পরের দিন, আগের দিন বিকেল বেলা, রাত্রে, সকালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে চিঠি নিয়ে আসছেন, দুপুর বেলা বলছেন দেখ হাডম থাকলে এইরকম লোকজনকে নিয়ে আওয়ামী লীগ ইলেকশন করে মনিরের সিটে, আর আওয়ামী লীগ বিএনপি কে বলবে বিএনপি দেউলিয়া। আনোয়ারুল আজিম আনারের মতো লোককে 14 সাল থেকে 3বার নমিনেশন দিয়ে যাবে, তার সম্বন্ধে কোনো ইনভেস্টিগেট করবে না, তার বিরুদ্ধে আন্তর্জাতিক চোরাচালানের অভিযোগ আছে। তো এই জন্য আমি আজকে বলছি যে টোটাল আওয়ামী লীগ
আজকে দেউলিয়া হয়ে গিয়েছে আনোয়ার আজিমের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে একটা ঘটনা, শাহজাহান উমরকে রিক্রুট করার মধ্যে দিয়ে আরেকটি ঘটনা, যে এই আওয়ামী লীগ আজকে রাজনীতিতে, ইলেকশনের রাজনীতিতে, সমস্ত অর্থনীতির যে বিভিন্ন প্রশ্ন আছে, আমরা যদি আলোচনায় আসতে পারি আসবো, আপনি দেখবেন আওয়ামী লীগ একটা পরিপূর্ণ দেউলিয়াপনার দিকে এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ।